নমস্কার। পশ্চিমবঙ্গে বিজেপি নিজের সরকার প্রায় গঠন করে নিয়েছে এবং শুভেন্দু অধিকারী ইজ গোয়িং টু বি আওয়ার নেক্সট সিএম। কিন্তু আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো বিজেপির এই জয়ে বিজেপি ছাড়াও আরেকটি পার্টি যেটা সবথেকে বেশি লাভবান হচ্ছে সেটা হলো সিপিএম। এখনও পর্যন্ত সিপিএম সাপোর্টাররা বিজেপির এগেনস্টে কথা বলছেন, কিন্তু তারা হয়তো জানেন না যে বিজেপির এই জয়ে সবথেকে বেশি লাভ তাদেরই হচ্ছে। কেন? কারণ সিপিএমের 34 বছরে যা না স্ক্যান্ডেলস হয়েছে তার থেকে অনেক বেশি স্ক্যান্ডেলস হয়েছে টিএমসির 15 বছরের রাজত্বে। বিট, সারদা, নারদা, রোজভ্যালি, কামদুনি, মেনি মোর। তো অ্যাসেসমেন্ট করে দিলে দেখা যায় যদি অ্যাজ এ বেটার অপোজিশন পার্টি হিসেবে কাউকে বাঁচতে হয়, পিপল উইল চুজ সিপিআইএম ওভার টিএমসি এনি টাইম। বিশ্বাস করুন আমাকে, এরপরে যদি কোনো দিন বিজেপির সরকার পরে দিয়ে অন্য কোনো সরকার পশ্চিমবঙ্গে আসে, তাহলে তার মধ্যে সবথেকে স্ট্রং অপোজিশন হবে সিপিএম 200%। কেন বলছি এই কথাগুলো? কারণ বাংলার মানুষ দুটো শাসনই দেখেছে, 34 বছরের সিপিআইএম রাজত্ব এবং 15 বছরের টিএমসি রাজত্ব। আমার মনে হয় যে একটি সুস্থ, স্বাভাবিক এবং শিক্ষিত মানুষ উইল অলওয়েজ চুজ সিপিএম ওভার টিএমসি। আর আরও একটি যেটা লক্ষণীয় ব্যাপার সেটা হলো বিজেপির জয়ের পর থেকে বিজেপির শীর্ষ নেতারাও কিন্তু সিপিএমের যারা সাপোর্টার তাদেরকে অনেক সম্বোধনা নিচ্ছেন এবং তাদেরকে প্রেরণা দিচ্ছেন যাতে তারা আবার নিজের পুরনো আইডিওলজি বা পুরনো যে সাপোর্ট সিস্টেম ছিল সেটাকে উজ্জীবিত করেন। একটা স্পষ্ট বার্তা পাচ্ছি এখান থেকে যে বিজেপির জয়ের পর থেকে পশ্চিমবঙ্গে প্রায় 150টা পার্টি অফিস সিপিএম নিজের রিক্লেম করেছে, যেগুলো কিনা টিএমসির গুণ দ্বারা ক্যাপচার ছিল এতদিন। যেমন বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার, বর্ধমান, হুগলি সমস্ত জায়গায় সিপিএম নিজের পুরনো পার্টি অফিস আবার রিক্লেম করেছেন। শুধু সিপিএম নয়, কংগ্রেস পর্যন্ত একটি বা দুটি নিজের পুরনো পার্টি অফিস যেগুলো টিএমসি দ্বারা ক্যাপচার্ড ছিল সেগুলো রিক্লেম করেছে। আপনার মতামত কী জানাবেন। আর সিপিএমের যারা সাপোর্টার আছেন তাদেরকে বলছি একটু ভেবে দেখুন আমি ঠিক বললাম না ভুল বললাম, জানান কমেন্ট সেকশানে।